আসসালামু আলাইকুম, আমি আশিক রহমান এয়ার ইনকিউবেটর থেকে বলছি। আমরা দীর্ঘ 8 বছর ধরে ইনকিউবেটর মেশিন তৈরি করতেছি। আজকে আমাদের সামনে যে ভাইটি আছে ইনি আমাদের দিনাজপুর জেলারই, হ্যাঁ, পাশের উপজেলায় আর কি। তো উনি পেকিং স্টার 30 এই জাতের হাঁসটা করতেছে। তো আমার জানার মতে আমরা এই পর্যন্ত যতগুলো ইনকিউবেটর মেশিন বিক্রি করছি, তো আমাদের উত্তরবঙ্গে মানে আমাদের দিনাজপুর জেলার ঠাকুরগাঁও, পঞ্চগড় এ পাশে আমার জানা মতে পেকিং স্টার 30 হাঁসটা ভালো জাতের, না এটা অবশ্যই? আচ্ছা, দ্রুত বৃদ্ধি হয়। আচ্ছা আচ্ছা। তো এই হাঁসের বাচ্চাটা ভাই আমাদের মেশিন দিয়ে ফোটাবে। তো ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা। এবং আপনার যদি কারো বাচ্চা দরকার হয়, হ্যাঁ, আপনি তো বাচ্চা সেল করবেন তাই না? বাচ্চা ফোটানোর পরে তো অবশ্যই বাচ্চা বিক্রি করবেন। তো আপাতত ছোট মেশিন নিচ্ছে উনি। এই মেশিনে প্রতি 9 দিন বা 10 দিন পর পর উনি 200 করে বাচ্চা দিতে পারবে। হ্যাঁ, তো উনার মোটামুটি কতগুলো হাঁস আসছে ভাই আপনার? আচ্ছা, ওনার মোটামুটি পেন্স আছে 100। তাহলে বলা যায় যে উনি দেখা যায় যে 8 থেকে 10 দিন পর পর আপনার এক পর্যায়ে এক সময় 5 থেকে 700 মতো বাচ্চা দিতে পারবে আর কি। হ্যাঁ, তো ওনার এই মেশিনটা আপাতত স্টার্টিং। ওনার যদি সব কিছু ভালো মনে হয় বা ভালো রেজাল্ট আসে বা ভালো পায়, তাহলে উনি আরও বড় মেশিন নেবে, তাই না? তো বলা যায় যে আপনাদের যদি কারো ইনকিউবেটর মেশিন লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার আছে 017-867-43215। আর কারো যদি বাচ্চা দরকার হয়, হ্যাঁ, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাইয়ের নাম্বারটা আমি বলে দেবো শেষের দিকে। আর ভাই একটু খালি জাস্ট মানে অনেকজনে তো হাঁস পালে, হ্যাঁ, তো সবাই তো সেভাবে বিস্তারিত আলোচনা করে না। তো আপনি এই হাঁসটা পালতেছেন, কি মনে হচ্ছে? বা আসলে এই হাঁস পালে কি লাভবান হবে মানুষ? আচ্ছা, এটা বলতেছেন যে মাংসের জন্য প্রোটিন ভালো, বলতে কি আপনার 45 দিনে 3 থেকে 3.5 কেজি মতো ওজন আসে। আচ্ছা, আপনি যে জাতটা নিয়ে আসেন তো আপনি অবশ্যই পালছেন, হ্যাঁ, তো আপনার কাছে কি মনে হচ্ছে যে খুব দ্রুত বাড়ছে? আচ্ছা, আপনার কিছু হয়তো বা মাংসের জন্য করছেন, কিছু ডিমের জন্য করছেন, তাই না? আচ্ছা, মাংসের জন্য যখন করছেন তখন কি রেজাল্ট ভালো পাইছেন মানে? আর বাদ বাকিগুলো কিছু ডিমের জন্য রাখছেন। ডিম কতদিন পর আসছে এটা? আচ্ছা, তো ডিম করতে গেলে তো অনেক খরচ, তাই না? আচ্ছা, আপনাদের যারা মানে পেকিং স্টার 30 দিয়ে শুরু করতে যাচ্ছেন, তারা ভাইয়ের কথা মতো আমি যেটা বুঝলাম, ডিম করতে গেলে আপনার হিউজ পরিমাণে খরচ যাবে। আপনার চাইলে যেমন অনেক ব্রয়লার শেড আছে না, যেমন ব্রয়লার 1 মাস 1.5 মাসের জন্য প্রজেক্ট নিয়ে সেল করে, চাইলে আপনার এই ধরনের হাঁসের একটা প্রজেক্ট করতে পারবেন। আমি যেটা দেখলাম ইউটিউবে অনেকজনই করতেছে এইভাবেই, যে বাচ্চা নিয়ে আসতেছে, 1 মাস 40 দিন 45 দিন পালে আবার বাচ্চা সেল করে মানে বড় করে সেল করে দিচ্ছে মাংসের জন্য। তো এভাবেই তো লাভবানটা বেশি হয়, তাই না? এভাবেই লাভবানটা বেশি হবে। তো সমস্যা নেই, আপনারা ভাইয়ের কাছে বাচ্চা নিয়ে প্রজেক্ট শুরু করতে পারেন। আর ভাই আমাদের কাছ থেকে মেশিনটা নিয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ আমরা ভাইয়ের ওখানে যাই ভিডিও করার চেষ্টা করব। ভাইয়ের বাচ্চা যখন ফুটবে, আমাদের যেহেতু পাশেই, তো আমরা চেষ্টা করব ভাইয়ের খামার প্লাস ভাইয়ের কেমন বাচ্চা ফুটতেছে, আমাদের মেশিনে কেমন রেজাল্ট পাচ্ছে। এখন তো ভাই মেশিন নিয়ে যাচ্ছে, এখন ভাই কিছু বলতে পারবে না, কারণ মেশিন নিয়ে যাওয়ার পর বাচ্চা কেমন ফুটতেছে না ফুটতেছে রেজাল্ট তখনই পাওয়া যাবে যখন উনি যেটা রিয়েল পাবে। তো এমনি ভাই মেশিন কেমন মনে হলো, কি মনে হলো? মেশিন ভালো, এখন ইউজের পর বাদ বাকিটা, হ্যাঁ, ইউজ করলে বুঝতে পারবেন যে ফলাফলটা। আচ্ছা, মানে অনেকজনে ভাবে কি মেশিন চালানো অনেক কঠিন, বা আমাদের মেশিনগুলো অনেকজনে ভাবে যে আমি ঢাকা থেকে অর্ডার করছি বা চট্টগ্রাম থেকে অর্ডার করছি, চালানো ওটা অনেক কষ্টকর বা কঠিন হতে পারে। তো আমি আপনাকে মোটামুটি মনে হয় যে 7 থেকে 8 মিনিট বা 10 মিনিটের মতো মনে বুঝাই দিচ্ছি। তো সেক্ষেত্রে কি বুঝতে পারছেন না, কোনো সমস্যা মনে হচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে 100% অটোমেটিক একটা ইনকিউবেটর। আমরা ওয়াটার লেভেল, হ্যাঁ, ওয়াটার লেভেল থেকে A to Z অটোমেটিক। হ্যাঁ, বলা যায় যে হ্যাচিং ট্রেটা চায়না ভালো কোয়ালিটিটা, এবং স্যারের ট্রেটা অনেক ভালো। এখানে টার্নিং মোটর ইউজ করা হয়েছে, পিছনে এক্সস্ট ফ্যান ইউজ করা হয়েছে। কখন যদি তাপমাত্রা বাইরে যায় সেক্ষেত্রে তাপমাত্রা কমানোর জন্য এক্সস্ট ফ্যান ইউজ করা হয়েছে। সার্কিটের মধ্যে ডবল সার্কিটটা ইউজ করা হয়েছে, যেটা ভালো মানে ভালো কোয়ালিটিটা। হ্যাঁ, আমরা এখানে বলতে পারি যে 3 পিনটা কেন সেটিং করেন না, আমরা এগুলো সব ভিতরে দিয়ে দিই। যে এখানে 3 পিন আছে, হ্যাঁ, এখানে হ্যান্ডেল আছে। এগুলো সেট করলে কি হয়, মানে যেতে যেতে খুলে যায় বা নষ্ট হয়ে যায়। তো ভাইয়ের জন্য দোয়া করবেন। আর ভাইয়ের ফোন নাম্বারটা আমরা এখন শুনবো, যে আপনার যদি কারো বাচ্চা লাগে, হ্যাঁ, অবশ্যই ভাইয়ের ফোন নাম্বারে ফোন দিয়ে তারপর আছে কি না বা কবে হবে না হবে সব কিছু কথা বলে তারপর আসবেন। আর অবশ্যই সময় নিয়ে কথা বলেই আসবেন, কারণ আপনি কোথায় থাকেন না থাকেন, ব্যস্ত থাকতে পারেন, ঠিক আছে না?
তো ভাইয়ের কাছে ভাইয়ের নাম্বারটা শুনুন। ভাই আপনার নাম্বারটা বলুন। 017 84 39 83 95। আচ্ছা একবার বলুন দেখি। 017 84 39 83 95। আচ্ছা সবাই আপনার যদি কারো বাচ্চা দরকার হয় বা আচ্ছা এমনি খামারে আসলে কি দেখানো যাবে, মানে যদি কেউ জানতে চায়, শিখতে চায় বা বুঝতে চায়? কারণ উদ্যোক্তা তৈরি না হলে তো আপনার খামার মানে খামার দিতে চাইবে না, বা এখন বিষয়ে একটা জিনিস করতে যাচ্ছে একজন, সে যদি বিস্তারিত না জানে তাহলে তো ওই বিষয়ে আগাবে না। তো এই ধরনের যদি হ্যাঁ, তো আপনার কাছে যদি কেউ আসে, যেহেতু আপনি অনেকদিন ধরে করতেছেন, আপনার কাছে যদি কেউ আসে, মানে আমাদের কাহারোল উপজেলা, বীরগঞ্জ, বিরল, এগুলো তো আপনার কাছাকাছি যে উপজেলাগুলো, এরা থেকে যদি এখান থেকে কেউ আসে মোটামুটি আলোচনা করবেন। হ্যাঁ, তো আপনার লোকেশনটা হচ্ছে বাসনাহারের ধুকুজারি বাসনাহারের মাঝখানে আর কি, তাই না? তো সমস্যা নেই, ভাইয়ের নাম্বার তো দেওয়া আছে, কন্ট্যাক্ট করে আপনারা আসার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভাইয়ের জন্য দোয়া রাখবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন, ইনশাল্লাহ ভালো থাকেন।